এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সুন্দর একটা সকাল বলতে গেলে হতে পারতো, বাট হয়নি, কারণ পূজা এসেছে ডিউটি থেকে। তখন বাজে 5টা 6টা 5:30, পাক্কা 5:30। তারপরে ওকে গেট খুলে দিয়ে আবার শুনলাম, রান্না বসে দিয়েছি যে তাড়াতাড়ি করে রান্না হলে আজকে জগন্নাথ মন্দিরে যাবো। আদৌ জানি না যাওয়া হবে কিনা, ব্লগটা শুরু করে দিয়েছি অর্ধেক। এখানে ভাজাটা বসিয়েছি, কেবল আদা ভাজাটা হচ্ছিলো, তারপরে টমেটো দেবো, আর এটা ভাজা হয়ে তারপরে মাছের ঝোল দিয়ে মাছ হবে। আর এদিকে ভাত অর্ধেকটা হয়েছে, ভাতটা ঢেকে রাখলে হয়তো আর একটু হয়েও যাবে। আর এখানে উজানের কাঁচকলা সেদ্ধ প্রচুর খায় আর কি। তো সব রান্না বসে দিয়েছি। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, ওকে আমাকে ডাকতেই বলেছে যাও গ্যাস নিয়ে আসবো। এবার ও কোনো জায়গা থেকে ম্যানেজ করেছে সিলিন্ডার, সেখান থেকে আনছে, কারণ আমরা অল্টারনেটিভ সিলিন্ডার বাড়িতে থাকে না স্টক করা। আনতে গেল, ও আনলে আমি সব কিছু করবো। এদিকে হচ্ছে এবার মশলা টশলা উঠিয়ে দিয়েছি, বাট এবার শুধু বিছানাটা ক্লিন করবো। আর আমি এখনো ঝাড় দিইনি, ঝাড়টাও দেবো। হ্যাঁ ফটাফট। এবার মাছের ঝোলটা হলে আস্তে আস্তে কাঁচের গ্লাস হলে তারপরে আমরা স্নান করে নিই। মোটর চালা, আগে জল আসেনি এখনো, মোটর চালায় বাসন দিয়ে স্নান করে নিই, তারপরে রেডি হবো। দুধ দিয়ে দিলাম খেতে, চকলেট দুধও। আর এদিকে আমাদের বলেছিল ড্রাম আসবে, এসে গেছে জলের। তো আমি এই লেহেঙ্গাটা পরেছি, এই লেহেঙ্গাটা আমি বানিয়েছিলাম টুকুর জন্য, কাস্টমাইজ করে বানিয়েছিলাম। উজানের জন্য একটা কুর্তা বানিয়েছিলাম, বাট আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, উজানের কুর্তাটা টাইট হয়ে গেছে, তাই ও পরবে না। আর তারপরে উজান স্কিপ করলেও টুকু আর আমি ঠিক পরে বেরিয়েছি। আর দেখো আমাদের হেলমেটটা ম্যাচিং হয়ে গেছে। তো বাইরে এসে ওয়েট করছিলাম, আর উজান তালা মেরে বেরোচ্ছিল। তার আগে যাস না, ধরতে পারবি না, হেলমেট পরে যেতে হবে। হ্যাঁ সত্যি আমি একদম, আমি জানি আমি দৌড়াচ্ছি নাকি পা উপরে উঠে গেলে দাপ করে পড়ছে, একদম সেই লাগছে। ও আমার হেলমেটটা আমার ম্যাচিং হয়ে গেছে না? না না চলে আসো খাবারটা দেখে গেছে। না না মামা দিয়ে খাবো, আসো। আমরা যখন বেরিয়েছি তখন মোটামুটি 1টা বাজে। তো এরকম টাইমেই আমার যাওয়ার ইচ্ছা ছিল, একদম বিকেলবেলা যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। আর আমার মনে হয় যে মন্দিরটা অনেক দূরে, কারণ আমি আগেরবার যখন গেছিলাম আমি ঠিক মনে নেই, তাই আমি ভাবছি যে অনেক দূরে, বাট অতটাও দূরে না। আমাদের এখান থেকে মোটামুটি 25 মিনিট লাগবে বাইকে যেতে। তো খুব দূরেও না খুব কাছেও না, মোটামুটি ঠিকই আছে রেঞ্জটা। তো আমরা যে টাইমে বেরিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে বেশ বিকেলটা ওখানেই কাটাবো। সত্যিই আমরা বেশ অনেক টাইমই পেয়েছিলাম। এখানে দাঁড়ালাম আমরা গাড়িতে হাওয়া দিতে হবে পেছনে, এর জন্য প্রবলেম হচ্ছে চালাতে। আর এইদিকে না ডন বস্কো স্কুলটাও দেখলাম, এইদিকে অনেকগুলো স্কুল দেখলাম। এই লাইনে অনেক স্কুল আছে, একটা বড় স্টেডিয়াম দেখলাম। যাওয়ার সময় তো আমরা এই দিকটা গেছিলাম না? ব্রিজের এই পাইপগুলো এখনো রেডি হয়নি, প্রায় সব রেডি হয়ে গেছে। আর ফ্লাইওভার হবে, এই জন্য কাজ চলছে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে বিজেপি সরকার দারুণ কাজ করছে। সব রাস্তাঘাট একদম ঝানঝানা যান। এই সাইডে ফ্লাইওভারটা হয়ে গেলে এই রোডটাও ঠিক করে দেবে, দারুণ। রাস্তাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ছিল, ভিডিওতে এতটা সুন্দর করে ক্যাপচার হয়নি, বাট খুবই সুন্দর ছিল, হাওয়া হচ্ছিল। আর মাঝখান দিয়ে এই গাছটা, লাইটগুলো, মানে রাত্রেবেলা তো আরও সুন্দর লাগার কথা, বাট দিনের বেলা দারুণ লাগছিল। আমরাও চলে এসেছি, এই হচ্ছে সামনেই মন্দির, বাট একদম ন্যাশনাল হাইওয়ে থেকে এটা দেখা যায় মন্দিরটা। তো আমরা প্রায় চলেই এসেছি, সামনেই মন্দির। আমরা এবার গাড়িটা পার্ক করে ঢুকবো। আমরা পৌঁছে গেছি, এই দিক দিয়ে এন্ট্রান্সটা আছে মন্দিরের, এই দিকটা সোজা এইভাবে ঢুকতে হবে। এই দিক দিয়ে, এইদিকে টুকুন মা বাবাকে আইসক্রিমের দোকান দেখে ঠেলে নিয়ে আমি যত বলছি চলে ভেতর ঘুরে আসি, ও যাবে না। আর এদিকে এখন অনেক দোকান প্রসাদ হয়েছে, আগে এগুলো ছিল না, মানে আমরা যখন এসেছি অ্যাটলিস্ট।
মেয়ের আবার ডিমান্ড আছে। এই যে এটা খাবে, এটা হ্যাঁ এটা খাবে। হ্যাঁ চকো না কিনলে, ওয়াও চকো আইসক্রিম খেয়ে নাও। বাপরে আমরা তো পুরো ঘেমেই গেলাম, পুরো ঘেমে গেছি আস্তে আস্তে এইটুকু। আর উজান এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, আসুক ও। আমরা বসে আছি এখন, টুকু আইসক্রিম খাচ্ছে। ওর আইসক্রিম খেলে তারপর আমরা ভেতরে যাবো। আমরা ভেতরে গিয়েও খেতে পারতাম, বাট মানে ও খেতে পারতো, বাট ও বলছে কি আগে খেয়ে নি দাঁড়াও। আর আইসক্রিমটা এমনই একটা কোয়ালিটি যে গলে যাচ্ছে, ওর সব গায়ের মধ্যে পড়বে। এই হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে আমাদের মন্দির। চলো মামা এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে হাঁটো, চলো চলো তাড়াতাড়ি হাঁটো, যাও। এবার আমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকাও। আমরা জুতা খুলে রাখলাম ওইখানে। জুতা খুলে দিচ্ছি। বাবা জগন্নাথ স্বামী, বুকের মধ্যে না। এখান থেকে হাত পাটা ধুয়ে নি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। তাহলে কোনটা? জয় জগন্নাথ জয়। আচ্ছা কোনটা কোনটা? কৃষ্ণায় বাসুদেব। প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। করো নাচটা করো। এইদিকে আমার ফোনের ব্যাটারি হচ্ছে জানি না গরম হয়ে যায় নাকি, আমি তো জানতাম না আগে এরকম হবে। তাহলে এত টাকা দিয়ে ফোন কিনলাম কেন? ঠান্ডা ভালো লাগছে। এটা মন্দিরের মানে মেন মন্দিরের বাইরে আমরা বসে আছি। এই হচ্ছে আমাদের লোকেশনটা, সুন্দর। টুকু পাখিগুলো কোলে নেওয়ার জন্য ঘুরে বেরোচ্ছে। টুকুকে এই হচ্ছে টুকু আর এই হচ্ছে আমি। এই যে টুকু উড়ে উড়ে চলে এসেছে, দেখো শুট করবে মেবি এরা। সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে। কি গো কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ আর খুব ঘুমাতে ইচ্ছে করছে। কোথায় ঘুমাবা? ওই যে ঘাসের মাঠে। ঘাসের মাঠে? এই মাঠে? ওই ওই ছায়াতে? চলো না ওর কোলে গিয়ে ঘুমাই যাও। চলো এক্সকিউজ মি, একটু ঘুমাতে পারি আপনার কোলে? ওই যে টুকু ফটো দিচ্ছে তুই দেখ। সুন্দর জায়গা আছে। কোথায় গো? আর बोलो और आशा में ভাল লাগছে না भाई साहब। आशा महंगा है और अच्छा नहीं लगता इसको, पर बहुत डेवलप्ड है। প্রচুর ডেভেলপ, আমার খুব পছন্দ হয়। রাস্তাঘাট সব কিছু ভালো, খুব ভালো। এত সুন্দর জায়গা, তবে শুধু महंगाई का शहर है, बहुत महंगा है सब चीज़। আমরা এখন
মাঠের মধ্যে বসে আছি, কারণ আমাদের ভিডিও ফটোশ্যুট করে আমরা ক্লান্ত। একটা ফটো ঠিকঠাক আসছে কিনা আমি বলতে পারবো না, কারণ এখানে দেখা যাচ্ছে না। আর মানে প্রচুর গরম লাগছে, এটার মেন কথা। আমার ফোনটা হিট হলে জানি না কেন ফটো না বন্ধ করে দিচ্ছে। এই যে হ্যাঁ, আমি এত জুম করবো না যে জানলা দিয়ে দেখা যাবে যে কি যাচ্ছে। বাই বাই। এখানে ওরা কিছু করছে সুন্দর করে। মাম্মা এটা করিস না বাবা, করিস না বাবা। আমাদের এখানে ফটো ভিডিও তোলা রেডি। আর এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভাবছি এখন বেরিয়ে যাই। আর ওই জন্য আছে ডিউটি ফিউটি নেই, তবে একটু রেস্ট তো করবে বেচারা, আবার বলছে বেরোবে, কাজ আছে। যাই হোক চলো যাওয়া যাক এবার। আর টুকু এই দেখো কি করে দিয়ে গেছে এখানে, ডাস্টবিন দুটোকে ঘোরাচ্ছে। ও আমাকে রেডি হতে বলে কোথায় চলে গেল রে? বেরিয়ে গেল নাকি? ওরা এই পাশে চলে এসেছে, এই পাশে অনেক ফুল বাগান আছে। দেখি কোথায় গেছে এবার এরা। এই মন্দিরটা আছে সামনে, এই মন্দিরটা কোনো একটা চুহা বানানো ছিল, আছে কিনা একটু। ওরা ফুল বাগান দেখতেছি। এই তো চুহা, এই যে চুহাটা আছে এখনো, দাঁড়া দেখাচ্ছি তোমাকে চুহাটা। এই দেখো চুহাটা। সব মনে থাকে। ঈদের কিউট। বুবু তুমি এখানে একটু দাঁড়াও, আমার একটা ফটো তুলি, যাও এখানে। হ্যাঁ, এখানে জল খাওয়ার জন্য, জল ভরার জন্য এখানে জলের ব্যবস্থা করা আছে, এখানে জল ভরছে, দুজন গেছে। আর এই ঠিক উল্টো পাশে দেখো এখানে হাওয়ান কুণ্ড আছে, এখানে হাওয়ান করা হয়। বিয়ে টিয়ে হলেও মনে হয় এখানেই যজ্ঞটজ্ঞ করা হয়, বিয়েটা এখানে পড়ানো হয় আর কি। চারি সাইডে এরকম অনেকগুলো মন্দির। ভালো রাস্তা ছেড়ে কেউ এরকম ভুল রাস্তা দিয়ে আসে? টুকু আসে, দেখো 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 দেখো, ওইদিকে আসা যাবে বুবু? দেখো ভালো রাস্তা ছেড়ে ভুল রাস্তাতে আসছে। চলো দেখি কোথায় ফটো তুলে দিতে হবে তোমাকে। এই যে এই ফুল বাগানে ফুলগুলো কি সুন্দর গো, কটি নিয়ে গেলে পুজো দিতে পারতাম। ফুল দিয়ে সার বানাইছে কিভাবে? গোলাপ গাছের গোড়ায় সব ফুল দিই। ও আমরাও তো প্রতিদিন ফুলগুলো রেখেই দিই। আস্তে আস্তে করে নেবো। আচ্ছা চলো এখানে প্রণাম করো বুবু। চলে আসো চলে আসো চলে আসো। ফোনটা ঠং করে পড়লো আর খং হয়ে গেল আমার ফোনটা। ওই যে একটা গ্রিপ নষ্ট না, এই গ্রিপটার ব্যবস্থা করতে হবে। এই গ্রিপটা আমার ভেঙে আছে সেদিন, যেদিন শিব পূজা করলাম সেদিন। জুতা পরলে হয়ে যাবে। ড্রেস একদম সব চেঞ্জ করে নিয়েছি আমি এখানে। আমি একবারে স্কুটি থেকে ঢুকিয়ে দেবো। অনেক দোকান আছে, আমি এক চক্কর ঘুরে যাই। বাহ খুব সুন্দর। ওই এই যে আমি আজকে তো মঙ্গলবার, বুঝে শুনে দিও না গ্লাকটা নাও। দেখো কালার দেখো। আমি এটা নিলাম আর টুকু আর এক ধরনের নিল। টুকু তোমারটা দেখাও, তোমারটা কি দেখাও? পার্পল। এই জিনিসগুলো ভালো, এগুলো একটা হচ্ছে কোনটা কি দিয়ে তৈরি বলো? সন্দেশ। এটা পেঁপে দিয়ে তৈরি আর এটা গোলটা গাজর দিয়ে নাকি, কি করে বুঝলা? টিভিতে দেখায়। এবার এটা ওটা নাও হতে পারে বাবা। আয় টুকু আয়। এই আংটিটা নিলাম, সব পরে থাকবো। सुनाने वाला पति मिला है এখানে মানে পার্ক, ওই পার্কটা বলে আজকে বন্ধ। ওরা আর ফির আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। বসবো কি?
হয়েছে, একাদশী ছিল আজকে, এই জন্য তো প্রসাদ নিতে যাবো ভাবলাম। টুকু এখানে বিরক্ত হচ্ছে, মানে এসছি এখনই, প্রসাদটা নিয়ে আসি।